জানলে অবাক হতেই পারেন, এইবারে নববর্ষটা সেলিব্রেশন করেছিলাম আমার নানির 80s শাড়ি পরে। আর ওয়েলকাম করতেছি সবাইকে আজকে আমার পহেলা বৈশাখের ব্লগে। বৈশাখের দিন সকালবেলা অ্যাজ ইউজুয়াল আম্মু অনেক রকমের পিঠা বানায়, বাট এবার শুধু একটা মাত্রই পিঠা বানাইছে, সেটা হচ্ছে চিতই পিঠা। আর অনেকেই বলেন যে চিতই পিঠা নাকি গ্যাসে হতে চায় না বা হয় না পারফেক্টলি, বাট আমার আম্মু একদম পারফেক্ট শেপে একদম পারফেক্টলি বাইরের মতোই বানাতে পারে, তাও আবার গ্যাসের চুলাতেই। যাই হোক, তো আমি নর্মাল চিতই একদমই পছন্দ করি না, আমি একটু মাসালা চিতই পছন্দ করি, ঝাল চিতই যেটাকে বলে। এটা বাইরে কেউ খাইছেন কিনা জানি না, এটা আমার আম্মুর নিজস্ব রেসিপি। আম্মু মানে অনেক ইনোভেটিভ একটা পারসন, তো আম্মু এরকম রেসিপি বের করে, আর এই রেসিপি আমার অনেক অনেক পছন্দ। যাই হোক, তো নববর্ষের দুপুরে পান্তা ইলিশ না হলে কি চলে? আমরা ইউজুয়ালি সকালেই পান্তা ইলিশ খাই, বাট এবার রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। আম্মু একা হাতে অনেক অনেক আইটেম বানাইছে ওই দিন আমাদের আইটেমে ছিল হচ্ছে বাদাম ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ, তার সাথে ছিল আলু ভর্তা। সেই ছোটোবেলা থেকেই মাটির হাঁড়ি পাতিলে করে এই যে নববর্ষ সেলিব্রেশনের ব্যাপারটা, এটা কিন্তু উৎসবের একটা নতুন আমেজ যোগ করে। কিন্তু আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আমি জানি অনেকেই ইতিমধ্যে সেলিব্রেশন করেন, বাট যারা করেন না তাদেরকেই বলতেছি, বাঙালিয়ানা বলতে কিন্তু আমাদের ঐতিহ্যই সেরা। আর পৃথিবীতে বাঙালির ঐতিহ্যর চেয়ে সেরা আর কোনো কিছুই হতে পারে না আমি যা মনে করি। আর মজার ব্যাপার হচ্ছে এইবার আমাদের ফ্যামিলি মেম্বার সবাই একসাথে করছি নববর্ষ। তার চেয়েও বড় কথা, বাবা ছিল এবার নববর্ষে আমাদের সবার সাথে। ম্যাক্সিমাম নববর্ষেই বাবা হচ্ছে ডিউটিতেই থাকে। তো বাবা এই ক্লিপগুলো শেয়ার করার সময়, মানে ক্লিপগুলো ভিডিও করার সময় বাবা একটা সুন্দর মেমোরিজ শেয়ার করছে। সেটা হচ্ছে আমার নাকি যখন 3 বছর বয়স, তখন নাকি পান্তা ইলিশ খেয়ে আমাকে নিয়ে হচ্ছে রমনায় বেড়াতে গেছিলো আব্বু। তো রমনায় যাওয়ার পর আমরা তো সবাই জানি পহেলা বৈশাখের দিন রিক্সা পাওয়া যেত না, আর তখন তো 2006 সালের দিকে। তো তারপর নাকি হচ্ছে হেঁটে আসতে আসতে নাকি আমার পায়ে একদম ফোসকা পড়ে গেছিলো। তো কোলে নিয়ে বাবা সেই রমনা থেকে বাংলা মোটর পর্যন্ত হেঁটে আসছে। তো এই মেমোরিটা আমার কাছে এত এত সুন্দর লাগছে, তো শুনে অনেক বেশি প্লিজড ছিলাম আমি। তো যাই হোক, তারপরেই তো পান্তা ইলিশ খেলাম আমরা। অনেক অনেক দিন পর পান্তা ইলিশ খেলাম, কী যে মজা লাগতেছে। তার সাথে এই বাদাম ভর্তাটাও অনেক মজা হয়েছে। আর ইলিশের কথা তো বলার বাইরে, আমার অল টাইম ফেভারিট এই ইলিশ। আর এই তো আলু ভর্তাও আমার অনেক বেশি পছন্দ, তার সাথে তো বেগুন ভাজা আছেই। তো এইখানে আলু ভর্তা বাদে ম্যাক্সিমাম আইটেমই আমার হচ্ছে অ্যালার্জি। ইলিশ মাছ আর বেগুন তো অ্যালার্জিতে সেরা, তো তারপরেও খাওয়া তো লাগবেই, আজকে তো পহেলা বৈশাখ। যাই হোক, তো পহেলা বৈশাখে আরেকটা ব্যাপার হচ্ছে, এইবার আমি পহেলা বৈশাখ মানে সেলিব্রেশন করছি নানির হচ্ছে সেই 80s শাড়ি পরে। আর এই শাড়িটার নাম হচ্ছে কিন্তু স্বর্ণকাতান। শাড়িটার ফেব্রিক কিন্তু সিল্কের উপরেই ছিল। এনিওয়েজ, তো আমি ওই দিন রেডি শেডি হয়ে গেছিলাম, হালকা একটু মেকআপ করছিলাম, আর তারপর হচ্ছে আমরা চাচ্ছিলাম যে একটু আশেপাশে থেকে ঘুরে আসতে। তো এইবারে নববর্ষ যেহেতু আমরা রাজশাহীতেই করছি, তো আমাদের তো তেমন কোনো জায়গা চেনা পরিচিত নাই রাজশাহীর মধ্যে। তো আমরা ইনিশিয়ালি ভাবছিলাম যে একটু মেলা টেলায় কোথাও ঘুরবো, আর টিবা দাইবাদে। তো ওই দিকেই যাওয়ার সময় হচ্ছে রিক্সাওয়ালা মামা এই দিক দিয়ে নিয়ে গেছিলো সিএনবির একটু সামনে এই লোকেশনটা। তো এই লোকেশনটা আমার চোখে পড়ে। তো যখন হচ্ছে টিবাদের ওইদিকে গেছিলাম, বা হচ্ছে কি বলে এটা, মুক্তমঞ্চ। তো মুক্তমঞ্চের ওইখানে যাওয়ার পর দেখলাম এত এত ভিড়, মানে পা ফেলার জায়গা ছিল না। তো ওইখান থেকে আমরা ব্যাক করে এই সিএনবির এই রাস্তাটায় চলে আসি। এটা বেসিক্যালি সিএনবি না, সিএনবির একটু সামনে কি যেন একটা স্কুল আছে, স্কুলটার অপোজিটে, এখন মনে করতে পারতেছি না স্কুলটার নামটা। যাই হোক, তো এই তো এখানে একটু ফটোশ্যুট করলাম, একটু রিলস বানালাম। আর প্লেসটা এত বেশি ফটোজেনিক হওয়ার আরেকটা মেইন রিজন হচ্ছে এই রাস্তাটার বোথ সাইড বড় কৃষ্ণচূড়ার গাছ দিয়ে সারাউন্ডেড। তো এই জায়গাটায় আম্মু, আমি আর আমার ছোট বোন, আমরা 3জন মিলেই অনেক অনেক পিকচার্স উঠাইছিলাম। তো এখানে হাঁটতেও না অনেক বেশি ভালো লাগতেছে, কৃষ্ণচূড়া ফুলের চারিদিকে সুন্দর করে কম্বিনেশন। আর তার সাথে সাকিব আমাকে আরেকটা কৃষ্ণচূড়া ফুল নামায় এনে দিছিল ছোট্ট একটা গাছ থেকে। তো এই তো আমার ছোট বোনের পিক আবার আমার ছোট ভাই যে পিচ্চি ফটোগ্রাফার উঠাই দিচ্ছিল, এই সুইট মেমোরিজটাও ক্যাপচার করছি। তারপর হচ্ছে আমি একটু সিক ছিলাম, আমার প্রচণ্ড কাশি ছিল। তারপর আম্মুরা হচ্ছে রেস্টুরেন্টে গেছিলো, আর আমি বাসায় চলে আসছিলাম। তো আসার সময় আম্মু আবার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর আমার জন্য পাস্তা নিয়ে আসে। বাসায় আসার পর রুমেও টুকটাক ছবি উঠাইছি কয়েকটা। আর তারপরেই তো হাতের চুড়ি পরছিলাম অনেক দিন পর, কাচের চুড়ি, তো ওইটারও ছবি উঠাইছিলাম। সো দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।